আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই যে বাংলাদেশের মধ্যে একজন নতুন সরকার গঠন করছেন, সরকার হইছেন, দেশটাকে শান্তিমতো চালাইব। একদিক দিয়া রাজাকার, পিস কমিটির চেয়ারম্যান একেবারে আলবদল একজন রাজাকার কিভাবে সংসদে যায়, তাও আবার নাতিপুতি লইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, জামাত শিবিরের এরম গুরু বানাই লইছে। আবার হচ্ছে কি ওই যে হান্নান মাসুদ, এগুলিরে কি লেগে যায় আপনারা এত বড় প্রশ্রয় দিলেন, সংসদে নিলেন। এখন সংসদের মধ্যে কিভাবে কথা বলতে হয়, সংসদের সংবিধান অনুযায়ী তাদেরকে কথা বলার অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু তারা রাজাকার। রাজাকার তো রাজাকারই, রাজাকার কোনো দিন ভালো হয় না। রাজাকার চায় বাংলাদেশটারে লুইটা পাইটা খাইতে। এগুলিরে দিয়ে দেশ চলবে না। বর্তমানে যতবার আন্দোলনে এখন নামবে ততবার এই যে রাজাকারের নাতিপুতি যারা আছে, টাকা পয়সা বানাইছো, শত শত কোটি টাকা বানাই লইছো, তোমরা নির্বাচন করবা, হকিন্নির পোলারা তোরা নির্বাচন করবি, এত টাকা পালি কই? একটা মেম্বারই ইলেকশন করার মতন যোগ্যতা যাদের নাই, স্যান্ডেল কেনার মতন পয়সা নাই, এগুলি এখন শত শত কোটি টাকার মালিক। বাংলাদেশের জনগণ এখন বিচার চায়, পুলিশ হত্যার বিচার চায়। পুলিশকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, বাংলাদেশের আইন কিভাবে চুপচাপ একেবারে নীরবে স্তব্ধভাবে দাঁড়িয়ে আছেন, তাদের জায়গায় আমার মাথায় ধরে না। তাদেরকে অ্যারেস্ট করে 40 দিনের রিমান্ডে দেন। 40 দিনের রিমান্ডে দিলে তাইলে দেখবেন শত শত কোটি টাকা বেরিয়ে আসবে। পুলিশ হত্যার বিচার বাংলার জনগণ চায়। এই বিচার যদি বর্তমান সরকার না করতে পারে এবং বাংলাদেশ থেকে এই জামাত শিবির রাজাকারের নাতিপুতিদেরকে নিশ্চিহ্ন না করতে পারে, তাহলে বাকি জিন্দেগিনিতে আর করা সম্ভব না। এমনই সুযোগ এসেছে, তাদেরকে গণধোলাইয়ের মাধ্যমে রোডে গার্ডে মাঠে যেখানে পাবেন মেরে ফেলবেন, কারণ তারা দেশ ধ্বংসকারী। এক হাসনাত আবদুল্লাহ এমপি হয়েছে, কি এমপির যোগ্য? মেম্বারের যোগ্য না। আরেকটা হচ্ছে যে হান্নান মাসুদ, বলে এমপি হয়েছে। আর এগুলি মেম্বারের যোগ্য না, শহীদারের যোগ্য না, এগুলির এমপি বানায়া সংসদে জায়গা দিচ্ছেন। তাড়াতাড়ি উষ্টায়া লাইটায়া এগুলির সংসদ থেকে বের করে দেন। কয়েকদিন পরে পরে তারা রোডে গার্ডে মাঠে আন্দোলন শুরু করবে। এখন বাংলার জনগণ আন্দোলনের নাম লইলই কুত্তার মতন মাইরা লাইব, বাইরাইয়া একদম বাইরাইয়া কুত্তার মতন বাইরে মেরে লাইব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়া আমার পাশে থাকবেন। আমি সব সময় ন্যায়ের কথা বলি, সত্যের কথা বলি, জনগণের কথা বলি। খোদা হাফেজ।